আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আম আম মানেই মনে পড়ে যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আঁঠির ভিপু। প্রিয় ভিউয়ার্স, আজকে এখন যে আমটি দেখাচ্ছি সেটা রাজশাহীর ঐতিহ্যবাহী চারঘাট বাঘার মধ্যবর্তী অঞ্চল, চারঘাট থানার ভাইলক্ষ্মীপুর মজার সেই হিমসাগর আম। দেখেন আমগুলো এবার কীটনাশক ব্যবহার করা হয় নাই। কীটনাশক ব্যবহার করলে রোদে আমগুলো পড়ে যেত, আমগুলো থাকতো না। কারণ এবার তীব্র তাপদাহে কারণের জন্য শুধু উপর থেকে স্প্রে করা হয়েছে পানি দিয়ে, কিন্তু কোনো ধরনের এখানে বিষক্রিয়া নেই। এবারে আমগুলো অবশ্যই সুস্বাদু এবং মিষ্টি হবে, কেননা এটা তাপ সহ্য করে এখনও দাঁড়িয়ে রয়েছে। আম আম ফলের উপকারিতা আপনারা সকলে অবগত আছেন। দেখেন কি পরিমাণ আম ধরে আছে। এই আম স্বাস্থ্যোজ্জ্বল, সূক্ষ্ম চুলকে সতেজ, চুল পাকা থেকে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে, ডিহাইড্রেশন থেকে সহায়তা করে থাকে। তো আপনাদের এখানে আমি এই হিমসাগর আম আর হলো এর সঙ্গে আরও কিছু কিছু আম আছে এই রকমের দেখতে, সেই আমগুলো দেখানোর চেষ্টা করার জন্য এই জায়গায় এসেছি। এই আমগুলো হিমসাগর আম। আর এই আমের মতো দেখতে আরেকটি ফল রয়েছে, সেটাও খুব সুস্বাদু এবং দেখতে একরকম হলেই পার্থক্য রয়েছে সেটা এই ধরনের যে এই আমটার তুলনায় ওই আমটি হবে বড় সাইজে। সেই আমটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপাতত আপনাদেরকে ওই হিমসাগর আমগুলো দেখানোর চেষ্টা করছি। সন্ধ্যা লাগু ভাবতো সময়ে যাচ্ছিলাম, তো আপনাদের দেখানোর জন্য আমার এই ছোট্ট আয়োজনটুকু মনোযোগ সহকারে দেখবেন এবং চিনবেন। এই জন্য যে কী ধরনের আম বা কোথাকার আম খেতে হবে। তো আম মানে চারঘাট বাঘার আম শুনলেই জেনে নিতে হবে যে এই আমটি সুস্বাদু আম। অবশ্যই 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 এইটুকু বলবো, এবং আপনারা বিভিন্ন ভিডিও দেখবেন, শুনবেন, জানবেন এবং পরীক্ষা করে দেখবেন যে আমি মিথ্যা বলছি কি না। যদি মিথ্যা বলে থাকি তাহলে অবশ্যই সেটা সৃষ্টিকর্তার কাছে বা আপনাদের কাছে মৃত্যু হিসেবে পরিচিত হয়ে যাব। যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি জাহাঙ্গীর আলম সরকার। প্রিয় ভিউয়ার্স, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে হিমসাগরের মতো দেখতে আরেকটা আমের কথা। সে আমটি দেখেন, আমি আপনার দেখানোর চেষ্টা করছি। এটাকে বলা হয় সুরুজ বোম্বাই আম। এই আমটা সাইজে একটু বড় হয়। এটা 2টা 3টা, একটা তো অনেক সময় কেজি হয়ে যায়। তো এটা এত পরিমাণ ধরে, এটা ব্যবসা সাফল্য আম। এটা খেতেও খুব সুস্বাদু। আমি যে বাগানটিতে রয়েছে এই বাগানটি আমার এক প্রিয় ছাত্র, উনি বললেন যে এই বাগানটি স্যার 100 বিঘের উপরে হবে। তো এখন সন্ধ্যাবেলায় তো আমগুলো আমি ধরতে পারলাম না। তো কী মজার আম আমি যদি দেখাতে পারতাম। আখডাল থেকে শুরু করে মগডাল থেকে শুরু করে শুধু আমে শুধু পরিপূর্ণ হয়ে রয়েছে। আজকে এই পর্যন্ত আমি দেখাতে পারবো, তবে এখানে আর একটি গাছের আম আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সন্ধ্যাবেলা। আসলে আমগুলো কিভাবে আসে আপনাদেরকে আমি সম্পূর্ণ আর একটু বেড়া থাকলে পরে আমগুলো সুন্দর দেখতে পেতেন। আমগুলো মাটির সঙ্গেও আছে। আমগুলো আসলে ক্যামেরাতে দেখানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। এইভাবে আসছি, দেখেন এইভাবে কিন্তু আমগুলো সুন্দর আসছে। হ্যাঁ, আমরা যদি ডালটি নড়িয়ে দিই তাহলে পরে দেখা যাচ্ছে সুন্দরভাবে। তো এখানে প্রিয় ভিউয়ার্স, সবচাইতে সুস্বাদু আম যে আমটির কথা বলছিলাম কিছুক্ষণ আগেই, যে আরেকটা আম দেখাবো সেটা হচ্ছে এই আমটি। এই আমটির নাম হলো গোপাল ভোগ।
গোপালভোগ নামকরণ করা হয়েছে এর একটা কারণ রয়েছে। গোপাল নামে যে রাজা ছিলেন উনি নাকি এই আমটি মালদহ থেকে বাংলাদেশে এনেছিলেন ভোগ করবার জন্য। তো ওনার নাম অনুসারেই এই আমটির নামকরণ করা হয়েছে গোপালভোগ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই আম খাওয়ার আগে নির্ভেজাল আম খাওয়ার চেষ্টা করবেন, যেখানে কোনো কীটনাশক দেওয়া নাই, কীটনাশক ছাড়াই যে আমগুলো ব্যবহার করা হয় চারাত বাগান, সেই বাগানগুলো, এই বাগানগুলো হ্যাঁ যে কথা বলছিলাম যে কীটনাশক মুক্ত। বাংলাদেশ সরকার এই উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকেন আম চাষিদেরকে। হ্যাঁ, তো বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের ফসল ফলনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা সহায়তা করে থাকেন, এটা আপনারা আগে থেকে জানেন। হ্যাঁ, তো এই আজকে আর দেখানো সম্ভব হবে না, সন্ধ্যা হয়ে গেছে। তো এই হলো আজকের শেষ অনুষ্ঠানটি আপনার দেখাতে পারলাম। ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে বেল বাটনে ক্লিক করে সংযুক্ত থাকবার চেষ্টা থাকবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।